নমস্কার বন্ধুরা, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজ বানাবো ওটসের খিচুড়ি। এটি স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এর আগে আমি ডালিয়ার খিচুড়ি বানিয়ে দেখিয়েছি। তাছাড়া ওয়েট লস জার্নিতে ওটসের খিচুড়ি খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এটি বানানো খুবই সহজ। তাহলে চলুন দেখে নিই কীভাবে বানাই ওটসের খিচুড়ি। ওটস খিচুড়ি বানাবার জন্য এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 1.5 টেবিল চামচ ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকে এরকম ছোট করে কুচি করে নিয়েছি। আর নিয়েছি বিনস নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ। বিনসটাকে এরকম ছোট করে কুচি করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা, আদা আর 2 টেবিল চামচ গাজরটাকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি মুগ ডালটাকে কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছি। আর নিয়ে নিয়েছি হাফ বাটি ওটস। গ্যাসে ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর তাতে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তেলটা এখানে খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন সাদা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কাটা হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি। আদা কুচিটাকে এখানে হালকা করেই ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব গাজরের টুকরোগুলো। এরপর এর মধ্যে দিয়ে দেব বিনস কুচিগুলো। বিনসটাকেও গাজরের সাথে হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এখানে লো টু মিডিয়ামেই রেখেছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন পরিমাণ লবণ। লবণটাকে গাজর আর বিনসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। গাজর আর বিনসটা যেহেতু রান্না হতে একটু সময় লাগে, ওই জন্য 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এবার দেখে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচিগুলো। ক্যাপসিকাম কুচিটাকেও গাজর আর বিনসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে করে সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। সবজিগুলো এখানে ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে ভেজানো মুগ ডালটা দিয়ে দিলাম। এখানে হাফ কাপ পরিমাণ ভেজানো মুগ ডালটা দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মুগ ডালটা দেওয়ার পর সবজিগুলোর সাথে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ,
আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে হাফ বাটি পরিমাণ জল দিয়ে দিলাম। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না হতে দেব। ঢাকনাটা খুলে দেখে নেব ডালটা কতটা সেদ্ধ হয়েছে। এখানে ডালটা নরমই হয়ে এসেছে। ডালটা কিন্তু একদম পুরোপুরি গলিয়ে দেব না। এরপর এর মধ্যে ওটসটা দিয়ে দিচ্ছি। ওটসটা দিয়েও ডালের সাথে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ওটসটা খুব ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় কাপের 1 কাপ পরিমাণ জল। জলটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। জলটা দেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, একটা চেরা কাঁচা লঙ্কা আর অল্প কিছুটা পরিমাণ চিনি। লবণ আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এরপর ঢাকনাটা খুলে দেখে নেব খিচুড়িটা কতটা রেডি হয়েছে। এখানে খিচুড়িটা প্রায় রেডি হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন গরম মশলা আর হাফ টিস্পুন পরিমাণ ঘি। ঘি আর গরম মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। খিচুড়িটা কিন্তু একটু ঢিলে ঢিলে থাকতেই নামিয়ে ফেলবো। ঘি আর গরম মশলার ফ্লেভারটা যাতে খিচুড়ির মধ্যে ঢুকে যায় এর জন্য 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢেকে দিলাম। এইবার ঢাকনাটা খুলে নেব। একদম রেডি হয়ে গেছে ওটসের খিচুড়ি। এবার গরম গরম পরিবেশন করব। এইভাবে খুব সহজ পদ্ধতিতে গরম গরম ওটসের খিচুড়ি বানিয়ে টিফিন, লাঞ্চ, ডিনারে সার্ভ করতে পারেন। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমাকে আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকে তাহলে এই পর্যন্তই। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।